Which of the following is not included in national income estimation? এর মধ্যে কোনটা জাতীয় আয় গণনায় এস্টিমেট করা হয় না? অপশন দিচ্ছি। এর মধ্যে কোনটা, এই যে মধুরিমার না, যে মধুরিমায় খোঁজ করছিলাম আজকে। আচ্ছা, এর মধ্যে কোনটা জাতীয় আয়ের মধ্যে ইনক্লুড হয় না? অপশন দিচ্ছি, পোল দিচ্ছি। হ্যাঁ, বলছে কোনটা জাতীয় আয়ের পার্ট নয়। Which of the following is not, কোনটা ইনক্লুডেড হয় না জাতীয় আয়ের মধ্যে? কোনটা জাতীয় আয় ইনক্লুড হয় না? এই যারা আগের ক্লাসগুলো করনি, অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। Which of the following is not included in the national income estimation? এর মধ্যে কোনটা জাতীয় আয় ক্যালকুলেশনের মধ্যে এস্টিমেট করা হয় না? অবশ্যই আনসার হচ্ছে অল অফ দিস, কোনোটাই হয় না। বেগার্স ইনকাম, হাউস ওয়াইফস ইনকাম, স্টুডেন্টস পকেট মানি, কোনোটাই কিন্তু মনে রাখবে জাতীয় আয়ের পার্ট কিন্তু না। কোনোটাই জাতীয় আয়ের পার্ট কিন্তু না। ঠিক আছে? এগুলো আমরা বলছি, এগুলো বলছি আমরা ট্রান্সফার ইনকাম বলছি। এগুলোকে বলছি আমরা ট্রান্সফার ইনকাম, বাংলায় বলছি আমরা হস্তান্তর আয় বলছি। এগুলোকে বলছি আমরা ট্রান্সফার ইনকাম বলছি। ওকে ওকে, নেক্সট 4 নাম্বার কোশ্চেনটা পড়ো। মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস produced by the citizens of an economy during a particular time period is called। অপশন দি, ব্যাখ্যাটা করে দিচ্ছি। ব্যাখ্যাটা অবশ্য আমি করেছি ক্লাসে, একটু দেখে রাখবে ব্যাখ্যাগুলো। হ্যাঁ, আমরা আগের দিন ক্লাসে এগুলো শুনে বলেছিলাম যাতে ডিফাইন করার সময়। আজকে আমরা তার উপর একটা প্র্যাকটিস, তোমার হচ্ছে রিভিশন টেস্ট বা প্র্যাকটিস টেস্ট কন্টিনিউ করছি।